হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখো, আমি পেঁপে কাটছি। আজকে বানাবো পেঁপে আলু দিয়ে মাছের রসা। তো দেখো, প্রথমে আমি পেঁপেটাকে কেটে নিলাম। পেঁপেটাকে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো, পেঁপেগুলো আমি কেটে নিয়েছি সুন্দরভাবে পাতলা পাতলা করে। এবার একটা আলু কেটে নেব মাঝারি সাইজের। দেখো, আলুটাকে আমি প্রথমে বিনিয়ে নিচ্ছি। এবার দেখো, আলুটাকে সুন্দরভাবে কেটে নেব। যেভাবে পেঁপেগুলো কেটেছি সেভাবেই কেটে নেব। দেখো, আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে মশলায় নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরে, কাঁচা জিরে নিয়ে নিয়েছি কালো জিরে, নিয়ে নিয়েছি দুটো শুকনো ঝাল। তো দেখো, এখানে আমি মাছে লবণ ঝালটা মাখিয়ে নিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো ভালো মতো ভেজে নেব। দেখো, মাছগুলো আমি ভেজে নিই। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাবে। তো দেখো, কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ, দিয়ে দিয়েছি টমেটো কুচি, তেজপাতা। এগুলোকে একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব জিরে আর কালো জিরেটা। আর এটাকেও ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। তো দেখো, সেটাকেও ভালো মতো মিক্স করে নেব। এবার দিয়ে দেবো আগে থেকেই কেটে রাখা পেঁপে আলুটা। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো দেখো, এটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সস গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো মতো কষিয়ে নেব। প্রায় 20 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। দেখো, আমার এটা অনেকটাই কষানো হয়ে গেছে। তো মশলাগুলো লেগে যাচ্ছিলো, সেজন্য সামান্য পরিমাণ জল দিয়েছিলাম। এবার জলটা দিয়েও ভালো মতো কষিয়ে নেব। তো দেখো, আমার এটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দেব জল। দেখো, কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখো, এবার মাছগুলো দিয়ে দিলাম। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে রান্না করে খেয়েও অনেক সুস্বাদু হয়েছে তরকারিটা। সো টাটা গাইস।